প্রত্যেকটা কাজেই বাধা থাকবেই। বাধা না থাকলে আপনার সাকসেস আসবে না। তো এখন যেহেতু আমরা যেই যুগটায় আছি, এখানে কম্পিটিশন অনেক। মিডিয়া সেক্টরটা যেটা, এটা পুরোপুরি ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই করা পসিবল না। বিকজ আমরা যখন শুটে যাই, আমাদের কখনো রাত 1টায়ও শেষ হয়, কখনো হাফ নাইটও, কখনো ভোরও হয়, কাজের উপর ডিপেন্ড করে। ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল যে আমি মিডিয়া সেক্টরে কাজ করব। সো ওখান থেকেই প্রথম দিকে আমি শখেই কাজ করতাম, তারপর আস্তে আস্তে যখন পরিচিতিটা বাড়লো তখন সেটা প্রফেশনালি নিয়ে নিয়েছি। এভাবেই আসলে শুরুটা করা। আপনার কি কোনো অনুপ্রেরণা ছিল? হ্যাঁ, অবশ্যই। বিকজ অনুপ্রেরণা ছাড়া আপনি কখনো এটা রান করতে পারবেন না। যেমন আমার আইডল ছিল মৌ আপু, আমি মৌ আপুকে ফলো করতাম অ্যান্ড আমি ওনার মতোই একজন আইডল হতে চাই সব সময়। এখনও আমি বলবো যে স্ট্রাগল করে যাচ্ছি, বলবো না যে এখনও সেই আপার পর্যায়ে চলে গেছি, বাট ট্রাই করে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাব, দোয়া করবেন সবাই। এখন বর্তমানে আমি ফ্যাশন হাউসগুলোর শ্যুট নিয়ে ব্যস্ত আছি। বাংলাদেশে এখন অনেক ধরনের মডেল আছে। হ্যাঁ, মডেল নামমাত্রই আপনারা মানে যে কোনো কিছু দেখলেই ওটাকে মডেল বানিয়ে দিচ্ছেন। একটা টাইটেল দিয়ে দেন যে মডেল অমুক বা ওইরকম একটা নাম, বাট সবাই কিন্তু অ্যাকচুয়ালি মডেল না। মডেল কারা? যারা হচ্ছে একটা প্রোডাক্টকে প্রেজেন্ট করতে পারে, বা র্যাম্প শো, বা হচ্ছে কোনো ফ্যাশন হাউসের সাথে কাজ করছে, এদেরকে আপনি মডেল ধরতে পারেন, যাদের দিয়ে আপনি কোনো কিছু ভালো প্রেজেন্ট করতে পারবেন। এখন কেউ একজন ভালগার একটা ইস্যু নিয়ে কথা বলতেছে, বা ভিডিও মেক করতেছে, বা একটা ইস্যু ক্রিয়েট করতেছে যেটা ভাইরাল হওয়া যায়, তাদেরকেও আপনারা মডেল বলে দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু তারা মডেল না। সো আগে আপনাদের চিন্তা হবে যে মডেল কারা। ফিউচার প্ল্যান তো হচ্ছে আমার একজন বিজনেসওম্যান হওয়া। সো অলরেডি আমি স্টার্ট করছি, দেখা যাক কি করা যায়। প্রত্যেকটা কাজেই বাধা থাকবেই। বাধা না থাকলে আপনার সাকসেস আসবে না। তো এখন যেহেতু আমরা যেই যুগটায় আছি, এখানে কম্পিটিশন অনেক। সবাই এক এক ধরনের বিজনেস করছে এবং একই বিজনেস অনেকেই করছে। সবাই তো আর আপার লেভেলে যাইতে পারতেছে না। তো আমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেই প্রোডাক্টটা আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারবো রাইট ওয়েতে। তো আমি বলবো যে বিজনেস মাইন্ড যদি কেউ সেট করে থাকে, সেটা কোনো না কোনো দিন সেটা বিল্ড আপ হবেই কোনোভাবে। আমি বলবো আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি। বিকজ মিডিয়া সেক্টরটা যেটা, এটা পুরোপুরি ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই করা পসিবল না। বিকজ আমরা যখন শুটে যাই, আমাদের কখনো রাত 1টায়ও শেষ হয়, কখনো হাফ নাইটও, কখনো ভোরও হয়, কাজের উপর ডিপেন্ড করে। এখন আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। তো বিভিন্ন পেশা বা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি, বাট আমাদের ফ্যামিলি কিন্তু এখনও ওইভাবে আপডেট হয়নি যে একটা মেয়ে অনেক রাতে ব্যাক করবে বা সেফ কি না। অনেক ধরনের চিন্তাভাবনা আমাদের বাবা মা ফ্যামিলি করে থাকে। তো ফ্যামিলি যদি অ্যালাউ না করে, আপনি লুকিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। টাইমলি বাসার প্যারা থাকলে আপনি কখনো কাজে ফোকাসই করতে পারবেন না। কারণ যখন আপনার ভিতরে টেনশন থাকবে যে বাসায় টেনশন করতেছে, যাইতে হবে, আম্মু বকা দিবে, বাবা বকা দিবে, বা হাজব্যান্ড বকা দিবে, তখন আপনার ওই এক্সপ্রেশনটা কোনোদিন আপনি দিতে পারবেন, আপনার ফেসে ওটা বোঝা যাবে। তো আমি মনে করি প্রপার ওয়েতে কাজ করার জন্য ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট।